হ্যালো বন্ধুরা, সরস্বতী পুজোর এই ভিডিওটা আমার ছাড়তে একটু দেরি হয়ে গেল। আমি সারাদিন কী কী করেছি আর সকাল সকাল উঠে পড়েছি। দেখো, মায়ের আরাধনায় আর আমার সব গোছানো হয়ে গেছে। এখন বাজে হচ্ছে ঘড়িতে 6:30, ভোর 6:30। যেহেতু আমাদের 7:30 থেকে 8টার মধ্যে ঠাকুরমশাই আসবে, সেহেতু আমি তাড়াতাড়ি উঠে মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর মেয়ে তো রাত্রিবেলায় আলপনা টালপনা দিয়ে রেখেছে। আর এই দেখো, তোড়জোড় চলছে, মানে ঠাকুরমশাই আসবে। আমাদের মোটামুটি সবারই চান হয়ে গেছে। শাশুড়িও নিচে মানে পুজো দিচ্ছে, পুজোটা দিয়ে তারপর উপরে আসবে। আর এই যে বর ঘোরাঘুরি করছে, ও যাবে হচ্ছে দুধ আনতে। দুধটা আনা হয়নি, তো চান টান করে ও দুধ আনতে যাবে সকালবেলা। সব কিছুই আনা আছে। যেহেতু নারায়ণ চান করাতে দুধ লাগবে, দুধ কলা দিতে হবে। সেহেতু আমার ফ্রিজে যদিও আছে, যেহেতু আমার মাছের ফ্রিজ, সেহেতু তো দিতে পারবো না। তাই হচ্ছে আলাদা করেই আমি 2 প্যাকেট আনিয়েছি। একটা পায়েস করেছিলাম, আর হচ্ছে তোমার এই পুজোর আয়োজনে লেগেছে। আমার ইচ্ছা আছে, জানো তো, পরের বছর থেকে ঠাকুরকে ভোগ করে দেব। ইচ্ছাটা আছে, জানি না কতটা কি করে উঠতে পারবো। এই সবের মধ্যে দিয়ে আমি পারি না, সত্যি কথায়। নিচ ওপর যেহেতু কাজকর্ম, সেহেতু আরোই অসুবিধা হয়ে যায়। আর কি বলতো, একা হাতে গোছানো, শাশুড়ি এখন বয়স হয়েছে, মানে ওঠানামা করতে পারে না, সেহেতু আমার একা হাতে গোছানোর তো প্রচণ্ড অসুবিধা হয়ে যায়। আর ঠাকুরমশাই, আমাদের অনেক নিয়ম আছে, যেহেতু সাহাদের বাড়ির পুজো, আর সাহাদের যে কোনো পুজোই প্রত্যেকটা নিয়ম মেনে। এবার শাশুড়ি এসেই বলবে এটা হয়নি, ওটা হয়নি, মানে এইরকম, মানে খুব দেখে শুনে সব গোছাতে হয়, করতে হয়। আমাদের অনেক নিয়ম আছে, তো তাই নিয়ম মেনেই কাজ করতে হয়। তাহলে চলো, এই যে দেখো, মেয়ে একটু ফটো টটো শ্যুট করছে। ওর আজকে ডিউটি আছে, যেহেতু ওর অফিসে খাওয়া দাওয়া আছে, মানে ওর হসপিটালে খাওয়া দাওয়া আছে, সেহেতু ওর আজকে আমার রান্নাটা আমি একটু দেরি করেও করবো। আমার অতটাও তাড়া নেই। বললো, মা তুমি আস্তে আস্তে করো, পরে তারপরে তুমি ধীর সুস্থে রান্না করবে। এই কাজগুলো করে তারপরে কিছু ছাত্রছাত্রীও এসেছিলো। তাদের সকালবেলা যেহেতু মাসিকে ডেকে নিয়েছিলাম, সেহেতু ও একটু টিফিনের জায়গা টায়গাগুলো একটুখানি করছিল, মানে ধরো ময়দাটা মেখে দেওয়া, লুচি টুচি করা, এগুলো করেছি। সকাল সকাল উঠে ওরাও একটু, বাচ্চারা অঞ্জলি দিয়েছে, তারা হচ্ছে একটুখানি খাইয়েছি। আমাদের যদিও আমাদের টিচার্স ডেটা একটু বড় করে পালন হয়, সব ছাত্রদের ডাকা হয়, কিন্তু অন্যান্য ধরো এই আমাদের সরস্বতী পুজোর ছাত্ররা আসে বটে, কিন্তু ওই প্রসাদ বিতরণ করা হয়। আর কিছু মানে হেভি কিছু খাওয়ানো দাওয়ানো হয় না। আর এই যে দেখো, আর লাস্ট মোমেন্টে সব কিছুই মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে। এখন ঠাকুরমশাই আসার একটু অপেক্ষা। সব কিছুই গুছিয়ে দিয়েছি, তাও শাশুড়ি এসে অনেকগুলোই মানে খুদ বার করে দিল যে আসনে পান দাওনি কেন। মানে আমি ভুলেই গেছি, বিশ্বাস করো। মানে এতটা তাড়াহুড়ো থাকে না, মানে একটু বয়স্করা থাকলে কি বলে বলে দিলে ঠিক আছে, নাহলে অনেক কিছুই ভুল হয়ে যায়। আর এই যে ঠাকুরমশাই এখন এসে গেছে, এখন আমাদের পুজো শুরু হয়ে গেছে। তাহলে দেখো, আমাদের বাড়ির পুজোটা তোমাদের তো প্রত্যেকবারই, যারা আমার সাথে আছো এই 3 বছর, তারা প্রত্যেক বছরই দেখতে পাও যে আমি সরস্বতী পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। একটু ভালো করে দেখবে আর একটুখানি ভালোবাসা দেবে, ঠিক আছে? তাহলে চলো, পুজোটা হোক।
আজকে আসবে তো, পুজো হয়ে গেল কখন আসবে? হ্যাঁ বলছি এবারে লক্ষ্মী পুজো এসেছে। লক্ষ্মী কয়জন বেরিয়েছে? জানা দেবো তা পিতা পুরো বাবার পূর্বস্থান যত বড় বলে কামায়াম সুখ ও শান্তি কামনা মনস্কামনা সিদ্ধি কামনা সপরিবার সকল্যাণ সপরিবার সকল্যাণ কামনা সংগঠন কামনা বা সব খাচ্ছে। সব হলুদ পরি, স্কুল যাবে তো এই শাড়ি পরে? স্কুল আজকে যাবে না? তোমার কি ঘরে পুজো হচ্ছে? ঠাকুর এসছে? বাবা এসছে? দেখো এখানে বেগুনি কেটে ভাজা চলছে আর কি বেগুনিটা। আর আমি মানে এবারে যেহেতু আমাদের বাপের বাড়ি পুজো হবে না, প্রত্যেকবারই বাপের বাড়ি পুজো হয়, খিচুড়ি টিচুড়ি হয়, সেহেতু ভাই আর ভাইয়ের বউ আসবেও না। তাই ওরা তো কোনো শুভ অনুষ্ঠানে এখন যাবে না, কালো সোজ, তাই জন্য আমি খাবার করেই পাঠিয়েছি। সেহেতু মাসিকে আজকে এবারে ডেকে নিয়েছি। আমি বলেছি তুই চলে আয়, তুই একটু হেল্প করবি, তাহলে আমি সবার খাবারটা রেডি করতে পারবো, নাহলে একা হাতে একদমই পারবো না। এই কি করেছি বলতো, সাদা পোলাও করেছি, আলুর দম, বেগুনি, চাটনি আর পায়েস ছিল, বুঝতে পেরেছো? ব্যাস, আর কিছু করিনি। এটাই হচ্ছে সরস্বতী পুজোর মানে কি বলবো খাবার। এই যে দেখেছো সাদা পোলাও যেটাকে বলে সেটা করেছি। আর সন্ধেবেলা একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, ঠাকুর দেখে এসে বাপের বাড়ি চলে গেলাম, মায়ের ঘরে গিয়ে একটুখানি বসলাম, দেখলাম ভাইয়ের মেয়েটা আঁকা উঁকি করছে। আমি বললাম যে আজকে সরস্বতী পুজো, কেন তুই আঁকলি? বলে আর কি করবো পিপি, দরকার। তাহলে চলো, আজকে সরস্বতী পুজোর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।